সরকারের এই উদ্যোগটার জন্য আমরা অনেকটাই স্বস্তি বোধ করে আমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। মানে সর্বদিক থেকে চিন্তা করলে এটা যে কত বড় উপকার হয়েছে মেয়ে জাতির জন্য, এটা আসলে আপনাকে আমি বলে শেষ করতে পারবো না। এটা অবশ্যই নিরাপদ, কেননা আমরা নারীরা বর্তমানে যে প্রকারে হেনস্থার শিকার হতে হচ্ছে, পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে উঠতে হচ্ছে, ঠিকমতো সময়মত গন্তব্যস্থানে পৌঁছতে পারি না, ব্যাড টাচিং হচ্ছে, ইপটিজিংয়ের শিকার হতে হচ্ছে। সরকারের এই উদ্যোগটার জন্য আমরা অনেকটাই স্বস্তি বোধ করে আমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। ইভেন কথাও বলবো যে রাস্তায় যখন চলাচলের ক্ষেত্রে আমাদের নারীদেরকে অন্যান্য অভিজ্ঞ ড্রাইভাররা যাতে আমাদের পিঙ্ক কালার বাসগুলো দেখলে আমাদের একটু সেফটি মেনটেন করে, একটু নিরাপত্তা দিয়ে পাবে আমাদের সাথে সাথে চলাচল করে এবং আমাদের সাথে কোনো প্রকারে দৌড় প্রতিযোগিতা যাতে না দেয়, যাতে আমরা সম্পূর্ণ নিরাপত্তাভাবে গন্তব্যস্থানে পৌঁছতে পারি। হ্যাঁ, অবশ্যই উচিত, কারণ যে পরিমাণে বাস দিয়েছে আমাদের নারীদেরকে আরও উন্নত করা অবশ্যই উচিত, কারণ সেফটি মেনটেনটা যেহেতু শুরু করলো সরকারে, এটা আরও বাড়ানো উচিত। উদ্যোগটা সত্যি খুব ভালো উদ্যোগ, মেয়েদের কথা চিন্তা করে। তাই আমি বলবো আমাদের এই ধরনের বাস সার্ভিসিং আরও বাড়ানোর জন্য। এই অভিজ্ঞতা যদি আমি প্রথমেই বলি তাহলে এটা অনেক সুন্দর একটা অভিজ্ঞতা, এটা আমি আপনাকে হয়তো বলে ভয় প্রকাশ করতে পারবো না, কিন্তু এটার পাশাপাশি মানে যখন এটা বাস্তবায়ন এখন হচ্ছে, আস্তে আস্তে আপনি এটা দেখবেন আরও বড় পরিসরে হচ্ছে, আরও ভালো কিছু হচ্ছে, আপনি সেটা দেখতে পাবেন। কারণ আপনি মেয়েদেরকে নিয়ে যে ব্যাপারগুলো হতো বিগত দিনে, অনেক সমস্যাগুলো হতো, সেটা আর এখন আপনি দেখতে পাবেন না। অনেক ভালো কোনো কিছু আপনি দেখতে পাবেন, যেমন এখন মেয়েরা এই যে চাকরি পাচ্ছে, এগুলো আরও বড় পরিসরে চাকরিগুলো বাড়বে, মেয়েরা আর পিছিয়ে পড়বে না, মেয়েদের নানান ধরনের যে সমস্যাগুলো হতো সেগুলো আর হবে না, আপনি অনেক ভালো কিছু দেখবেন সমাজে। কর্মপরিবেশটা দিন দিন আরও বাড়বে। আমাদের যে 4 মাসের কোর্স হচ্ছে, এখান থেকে যখন মেয়েরা ভালো কিছু করবে তাদেরকে আবার চাকরি দেওয়া। আমি যতটুকু শুনেছি 10টা বাস এখানে করেছে, আরও নাকি বাড়াবে। তো যখন এগুলো বাড়াবে, আরও নারী চালক লাগবে, তারপরে যখন আপনাকে চাকরি দেওয়া হবে, তো নারীদের এই যে পিছিয়ে পড়াটা এটা আস্তে আস্তে কমবে। তারপর আপনার যৌন হয়রানি বলেন, যে রাত 8টার পরে মেয়েরা বাসে উঠতে পারতো না, নানান ধরনের সমস্যা হতো, সেগুলো আর হবে না। আপনি সর্বদিক থেকে চিন্তা করলে এটা যে কত বড় উপকার হয়েছে মেয়ে জাতির জন্য, এটা আসলে আপনাকে আমি বলে শেষ করতে পারবো না।